বর্ধমানের অম্বিকা কালনা প্রাচীন বঙ্গদেশের একটি বন্দর শহর ছিল। এখানে অজস্র পোড়ামাটির কীর্তি তৈরি হয়েছিল, বিভিন্ন মন্দির তৈরি হয়েছিল। তার মধ্যে একটি হলো 108 শিব মন্দির। এই 108 শিব মন্দিরের ঠিক বিপরীত দিক দিয়ে, বিপরীতের গেট দিয়ে যদি ভেতরে আপনি প্রবেশ করেন, দেখতে পাবেন এই প্রতাপেশ্বর মন্দির। বর্ধমানের রাজা ছিলেন তেজচন্দ্র রায়। তার মৃত্যু হয়েছিল 1832 সালে। তাঁর জীবদ্দশাতে তার একমাত্র পুত্র প্রতাপচন্দ্র রায় নিখোঁজ হলে তাঁরই স্মৃতির উদ্দেশ্যে প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারি কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটির উচ্চতা 45 ফুট। এখানে একটি 4 ফুট 6 ইঞ্চি শিবলিঙ্গ রয়েছে, যেটি নিত্য পুজো হয়। মন্দির কমপ্লেক্সে এই কৃষ্ণচন্দ্রজিউ মন্দির, এছাড়াও লালজি মন্দির ইত্যাদি দেখতে পাবেন। মন্দিরটি সম্পূর্ণ টেরাকোটা এবং বা পোড়ামাটির দিয়ে তৈরি, এবং এর মন্দির গাত্রে এবং অজস্র মূর্তি টেরাকোটার মাধ্যমে চিত্রিত করা আছে, যেমন রাম রাবণের যুদ্ধ, রাজা রামের রাজ্যাভিষেক, মহিষাসুর মর্দিনী, ঘোড়সওয়ার, এছাড়া বৈষ্ণব সাধু, কৃষ্ণলীলা, শ্রী জগন্নাথ, এছাড়া সঙ্গবদ্ধ বিদেশি নারী ইত্যাদি অজস্র মূর্তি পোড়ামাটির দ্বারা চিত্রিত করা আছে, অলঙ্কৃত করা আছে। মন্দিরটি এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সুন্দরভাবে সুরক্ষিত, সংরক্ষিত। আসুন, প্রতাপেশ্বর মন্দিরের বা একে অনেকে জলেশ্বর মন্দির বলে, এই মন্দিরের 4টি দরজার মধ্যে 3টি দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, একটি খোলা আছে। এবং এই ভিডিওর প্রথমে যে 108 শিব মন্দির দেখলেন, সে বিষয়ে আমার চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিও আছে। হর হর মহাদেব।